নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা সিম্পল রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো রাধাবল্লভী, যা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। তো চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। তো চলুন এবারে শুরু করে দিই। প্রথমে আমি হাফ কাপ বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা শিলনোড়া বা মিক্সি যেভাবে ইচ্ছা এটাকে বেটে নিতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির মাপে 2 বাটি ময়দা। ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি। এখানে আমি খুব অল্প পরিমাণে মৌরি দিয়ে দিয়েছি, গোটা মৌরি। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা মিলিয়ে মোট 1 চামচ হবে। এরপরে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপরে এখান থেকে আমি 2 চামচ বিউলির ডাল বাটা নিয়ে নিচ্ছি। এখানে বিউলির ডালের পরিমাণটা আমি খুবই কম নিচ্ছি। 2 বাটি ময়দার জন্য এখানে আমি 2 বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে যদি আপনারা ময়দার পরিমাণটা বাড়ান, সেখানে কিন্তু ডালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। তো এরপরে আমি এই সবগুলোকে উপকরণগুলোকে হাত দিয়ে ময়দার সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপরে এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি নর্মাল ওয়াটার ইউজ করছি, কোনো গরম জল বা ঠান্ডা জল নয়। যেরকম আমরা রুম টেম্পারেচারে জল রাখি, সেই জল দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিয়ে একটা ডো রেডি করব। তো দেখুন ডোটাও প্রায় রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু খুব নরম করে মাখাচ্ছি না, যেমন আমরা নর্মাল লুচি বা পরোটার জন্য মাখি, ঠিক সেরকম। এবারে এটাকে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবারে কড়াতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে কালো জিরে আর একটুখানি গোটা মৌরি। এরপরে দিয়ে দিলাম এতে হাফ চামচের মতো আদা বাটা, দিয়ে একটু তেলেতে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে বাটা। জিরেটাও একদমই খুব কম পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম। আদা আর জিরের পরিমাণটা একদমই একরকম রেখেছি। এরপরে দিয়ে দিলাম এতে একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে তেলেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ডাল বাটাটা। যে বাকি ডালটা রয়েছে, অবশিষ্ট ডালটা সবটাই এখানে দিয়ে দিচ্ছি। তো ডালটাকে সবটা এখানে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই এখানে ভালো করে কষিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় তো আপনারা এখানে অবশ্যই একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদিও আমি এখানে হলুদের ব্যবহার করিনি। তো এরপরে ডালটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নেব। ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, না হলে তলাটা ধরে যেতে পারে। আর এখানে আরেকটু চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম, ওই জন্য কড়াতে একটু এঁটে ধরছিল। তো দেখুন এরপরে এটাকে নেড়ে নেড়ে বেশ শুকনো করে নিয়েছি। নেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গিয়েছিল, ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। তো এবারে ময়দাটা যেটা মাখানো ছিল সেটা নিয়ে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে থেসে থেসে নিচ্ছি। এবারে এটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটার সময় আপনারা যদি চান তো হাতে অবশ্যই একটু তেল বা ঘি যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন। আমি এমনি এটাকে করে নিয়েছি। লেচিগুলোর সাইজ একটু বড় করছি, যেরকম আমরা লুচি করি তার থেকে একটু সাইজে বড় করছি। খুব বড় যে তা না। তো মোটামুটি দেখুন এরকম সাইজের হবে লেচিগুলোকে। তো এবারে এগুলোকে কেটে নিয়ে রেখে দিলাম। লেচি কাটার পর এগুলোকে আমি একেবারে শেপ দিয়ে নেব, একটু সামান্য গোল করে নিচ্ছি যাতে পুর ভরার সময় সুবিধা হয়। তো সেই জন্যে আমি সবগুলো লেচিকেই বেশ ভালো করে শেপ দিয়ে নেব। এইবার লেচির মধ্যে পুরগুলো ভরে নেব। তো সেই জন্য প্রথমেই একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম হাতের সাহায্যে খিলি করে নিচ্ছি। মাঝখানটা এরকম একটু ফাঁকা করে গোল মতো করে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে আমি ডালের পুরটা দিয়ে দেবো। তো এখানে বেশ ভালো করে বেশি করেই আমি দিচ্ছি পুরটা, কারণ এখানে তো আমি খুব কম পরিমাণে বানাবো, তাই এখানে আমি একটু বেশি করেই ডালটাকে ভরে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানান তো তাহলে ডালের পুর অনুযায়ী বুঝে সুঝে দেবেন। তবে বেশি করে ভালো করে দিলেই পুরটা বেশ খেতে ভালো হয়। তো এবারে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। তবে খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে। তো এরকমভাবে বাকি সবগুলোকে দিয়ে এরকম মুখটা চেপে আর একবার শেপ দিয়ে নিলাম। তো সবগুলোকেই বানিয়ে নেব। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল, সবগুলো পুর ভরা হয়ে গেছে লেচিতে। এবারে এগুলোকে বেলে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি একটা চাকি, চাকির মধ্যে কিন্তু একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। বেলেন আর চাকি দুটোতেই একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে বেলে নেব। এগুলো কিন্তু লুচির থেকে সাইজে একটু বেশি বড় হবে, কারণ লেচিটা তো একটু বড় নিয়েছিলাম। যদিও এখানে আমার ছোট বড় দুরকম সাইজেরই হয়েছিল, একটু কম বেশি হয়ে গিয়েছিল লেচিগুলো কাটার সময়। তো দেখুন এটা কত ইজিলি বেলা হয়ে যাচ্ছে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে পুরটা ফেটে যেতে পারে। এরকম হালকা হাতে করে নিলাম। তো দেখুন একটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি বাকিগুলোও করে নেব।
আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ কিন্তু একটু বড় হয়েছিল, এর লেচিটা একটু সামান্য বড় ছিল সেই জন্যে। তো দেখুন এটাও কিন্তু বেলে নিলাম, আর দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি বেলার সময়। এরকমভাবেই কিন্তু আপনারা অবশ্যই বেলে নেবেন, খুব বেশি হাতে প্রেশার দেবেন না। তো দেখুন বাকি সবগুলোকে করে ফেলেছি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি অনেকটাই পরিমাণে তেল দিয়েছিলাম। তো দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি বেশ ভালো করে। গরম তেলের মধ্যে একটা রাধাবল্লভী আমি দিয়ে দিলাম বেলে রাখা রাধাবল্লভী থেকে। তো দেখুন কি সুন্দর এবারে এটা ফুলে উঠছে। এটা কিন্তু আপনি থেকেই ফুলে উঠছে। এবারে আমি একটা ছাঁচার সাহায্যে এটাকে একটু প্রেশার দিচ্ছি। তো দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে আপনারা অবশ্যই এটাকে একটু ধৈর্য সহকারে করবেন, আর এখানে কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা ভেতরটা কাঁচা থাকতে পারে। তো দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে, আর এর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো এবারে আমি এটাকে তেল ঝারিয়ে তুলে নিলাম। এরপরে আমি আরও একটা দিয়ে দেব। আপনারা দেখুন এটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে। আরও একটা দিয়ে দিয়েছি। তো এবারে এটাও দেখুন, এটাও কিন্তু ভীষণ সুন্দর ফুলে উঠেছে। আগেরটার থেকেও এটা আরও বেটার হয়েছে। আর দেখুন এটা কিন্তু আপনি থেকেই ফুলে উঠেছে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো চামচ বা ছাঁচা দিয়ে কোনো রকমভাবে কিন্তু তেল ছিটিয়ে দিইনি। এবারে দেখুন এটা কিন্তু ভীষণ সুন্দর ফুলে উঠেছে, আর এটার কালারও খুব সুন্দর এসেছে। তো এবারে এটাকেও এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, আর এর মাখানোটাও ভীষণ সুন্দর হয়েছিল। একটুখানি ধৈর্য সহকারে এটাকেও ভেজেছিলাম। তো এবারে এটাকেও আমি তুলে নিলাম। এরকমভাবে বাকি সবগুলোকেই কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি তেলেও ভাজতে পারেন। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েই ভেজেছি, কিন্তু দেখুন তাতেও কিন্তু ভীষণ সুন্দর এটা ফুলে উঠেছে আর বেশ মুচমুচে হয়েছে। এবারে আমি এটাকে একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি। সবগুলো রাধাবল্লভী ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে, সাইজে বড় হয়েছে, ফুলে উঠেছে বেশ, আর নরমও হয়েছে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর সাথে আমি পরিবেশন করছি ঝাল ঝাল আলুর দম। এখন তো পুজো চলে এসেছে, তো প্রত্যেক দিনই তো বাড়িতে আমাদের এরকম খাওয়া দাওয়া লেগেই থাকবে। তো চাইলেই আপনারা কিন্তু লুচির পরিবর্তে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।